এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি আপনাদের কোয়েল পাখির শীতে যে পরিচর্যা নিয়ে সেগুলো নিয়ে আমি আপনাদের কিছু টিপস দিব। আর আমার কোয়েল পাখিগুলোর কী অবস্থা, কয়টা বাঁচলো কয়টা মরলো, সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। আর আমার সব কিছুর কী অবস্থা সেটা আমি আপনাদের বলবো। শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা কিন্তু সবাই জানেন যে আমি কোয়েল পাখিগুলা কততম দিন থেকে বড় করেছি, ইভেন কতগুলা ডিম পেড়েছে সবকিছুই কিন্তু আপনারা জানেন, ইভেন আপনারা দেখছেনও। আমার এই কোয়েল পাখিগুলো আমি একদম ছোট থেকে বড় এই পর্যন্ত নিয়ে আসি, আর এই পর্যন্ত টানা প্রায় ৩-৪ মাস ডিম দিচ্ছে, ইভেন এখনো ডিম পাড়তেছে তারা। তো যেহেতু এখন শীতকালের জন্য হয়তো ডিম একটু মিস্টেক হচ্ছে, তো সেটা কোনো ব্যাপার না, সেটা স্বাভাবিকভাবে আমি মানছি। আর এখন সমস্যার কারণ হলো আপনার শীত, তাপমাত্রা খুবই মানে অনেক শীত এখন। এই শীতের জন্য এখন ডিম কিছু কম পারতেছে, কিন্তু তারপরেও কিন্তু ডিম দিচ্ছে তারা, তাদের ডিম কিন্তু মিস হচ্ছে না। হয়তো ডিম সাইজ একটু ছোট, কারণ আমি আগে তাদের পানি দিয়ে ভিজিয়ে যে খাবারটা দিতাম লেয়ার ওয়ান, সেই খাবারটা একই খাবার আমি তাদের শুকনাভাবে দিয়েছি। এখন আপনারা দেখতেছেন যে আমি তাদের শুকনাভাবে সেই খাবারটা দিয়েছি। এর জন্য হয়তো তারা আগের মতো ডিম পারতেছে না। বাট ডিম আগের মতো পারতেছে না ঠিক, কিন্তু ডিম কিন্তু পারতেছে, তারপরও পারছে ডিম। তো আপনারা অনেকজনই বলেন যে ডিম প্রতিদিন আমরা পাই না, এই সমস্যা ওই সমস্যা। তো আপনারা যদি নিয়মগুলো যদি মেনটেন করে চলেন, তাহলে অবশ্যই আপনার কোয়েল পাখি ডিম পারবো, এতে ডিম কোনো মিস্টেক হবে না। আর আরেকটা কথা, শীতের ভিতরে একটু সতর্কতা রাখতে হয়। কোয়েল পাখির ম্যাক্সিমাম যে রোগগুলো আছে সেগুলোর ভিতরে ঠান্ডা রোগটা একটু অন্যতম। এর ঠান্ডা রোগটা একটু খুবই বেশি হয়। আর আপনি যদি আরটিবি ভ্যাকসিন দিয়ে রাখেন তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আরটিবি ভ্যাকসিন দিলে আপনার কি একটু নিরাপত্তা থাকবে। আর আমি এদের নিচে আপনার একটি কাপড়ের ন্যাকড়া দিয়ে রেখেছি, যাতে করে এদের পায়ে যেন ঠান্ডা শিকের সাথে যেন ঠান্ডা তাপ যেন না লাগে। আর এখানে কম্বল দিয়ে রাখছি, যাতে করে রাত্রে যখন এদের শুয়ে থাকবো কম্বল দিয়ে চারো সাইড আমি ঢেকে দিব। এই কম্বলটি দিয়ে রাখি। আর এখানে গ্যাসের চুলা এত পাওয়ার দিই না, আমি একটু কমিয়ে দিই, তারপর গ্যাসের চুলা চালিয়ে রাখি। আর রুমের চারপাশে মানে জানালা যে বেলকনির সাইডটা আছে সেই জানালাগুলো অফ করে রাখি, যেন এরা গরম তাপমাত্রা পায়। আর এই কোয়েল পাখিগুলো দেখছেন আপনারা যে গরমে কিন্তু তারা হাঁপাচ্ছে, তাহলে বোঝা যায় এখানে একটু গরম তাপ আছে। এত শীতের ভিতরেও যদি তারা এরকম করে তাহলে বুঝে যাবো এখানে গরম তাপ আছে। এতে করে পাখিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ, এতে করে পাখিগুলোর কোনো অসুস্থ হবে না। আপনারা যদি আমার মতন এরকমভাবে মানেন তাহলে অবশ্যই আপনার পাখি অসুস্থ হয়ে মারা যাবে না। বেলকনির চারো সাইডটা আপনি আটকে রাখবেন, আর দেখবেন যাতে করে আপনার পাখির বাতাস বা অন্য কোনো সাইড থেকে কোনো শব্দ বা বাতাস যেন না আসে। ঠান্ডা তাপমাত্রা যদি আসে তাহলে কিন্তু আপনার পাখি অসুস্থ হয়ে যাবে। আর বাসায় রেনামেইসিন ট্যাবলেট অবশ্যই রাখবেন। কোয়েল পাখি, মুরগি, হাঁস ইত্যাদির ক্ষেত্রে রেনামেইসিন মহা ওষুধ, যা আপনার আমরা যারা জানি এই সম্পর্কে তারাই বলতে পারবো যে রেনামেইসিনের গুরুত্ব কতটা বেশি রেনামেইসিনের। তো ভিউয়ার্স, আপনারা রেনামেইসিন অবশ্যই রাখবেন, সেটা আমি আপনাদেরও বলছি। রেনামেইসিন ঠান্ডার সকল রোগের মহা ওষুধ। আর আপনারা আরটিবি ভ্যাকসিন যদি দিয়ে রাখেন তাহলে কোয়েল পাখি থেকে আপনারা ইনশাল্লাহ এই শীতে, সারা শীত যত শীতই আসুক না কেন, সারা শীত আপনারা কোয়েল পাখি থেকে কাটিয়ে উঠতে পারবেন। কোয়েল পাখির কোনো ঠান্ডা বা আদার্স কোনো রোগ, জীবাণু এদের অ্যাটাক করবে না। এদের ঠান্ডা থেকেই নানান ভাইরাস এদের অ্যাটাক করে, যাতে করে এরা মারা যায় একটা টাইমে। তো কোয়েল পাখি যেহেতু এগুলো নতুন, এগুলো কিন্তু সামনে ডিমে আসবো। এগুলা খুবই মানে ছোট ছিল, এগুলা ওইগুলার চেয়ে আরও ছোট ছিল। এগুলো আমি ধীরে ধীরে বড় করছি। তো ইনশাল্লাহ একটা টাইমে এগুলো ডিম পারবে, আর সেটা খুব কাছাকাছি। আর কোয়েল পাখির ক্ষেত্রে আমি এদের লেয়ার ওয়ান দিব কিছুদিন পর। এখন আমি এদের লেয়ার ওয়ান দিচ্ছি না, আমি এখন এদের দিয়েছি আপনার সোনালি স্টার্টার ফিড, যেটা মানে এদের বারণ ক্ষমতা বৃদ্ধি করবে।
এদের হাড় শক্ত বৃদ্ধি করবে, এদের অতি দ্রুত ডিমে নিয়ে আসবে। আপনারা চাইলে আমার মতন সোনালী স্টার্টার ফিডটা দিয়ে দিতে পারেন, আর এটা নারিশ কোম্পানির অবশ্যই দিবেন। সো ভিউয়ার্স, আমার এই টিপস, আমার এই ভিডিওগুলো কীরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন।